স্বার্থের পৃথিবীতে অসহায় মানুষের আহ্বান। আজকের সমাজে সবাই ব্যস্ত শুধুই নিজের স্বার্থ নিয়ে। কেউ গরিব মানুষের কথা ভাবে না, কারো দুঃখ কষ্ট যেন কারো চোখে পড়ে না। যখন নির্বাচনের সময় আসে তখন নেতারা একে একে দরজায় কড়া নাড়েন, গরিব দুঃখী নিঃস্ব মানুষের কাছে এসে প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু যখন সেই স্বার্থ পূর্ণ হয় তখন তারা আর পেছনে ফিরে তাকান না। কেউ একবারও ভাবে না, আমি যদি সত্যিকার অর্থে একজন ভালো মানুষ হই তবে আমার জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। কেন আমি মানুষের কাছে ভোট চাইতে যাব? বরং নিজেদের বিবেকের কাছে একবার জিজ্ঞেস করা উচিত, আমি কি দেশের জন্য কিছু করেছি, গ্রামের জন্য কি করেছি? আজ দেশে বেকার যুবকের সংখ্যা বাড়ছে, কিন্তু তাদের জন্য কেউ ভাবছে না। যারা শিক্ষিত নয়, গরিব কিন্তু কাজ করার ক্ষমতা রাখে, অর্থাভাবে কিছু করতে পারছে না, তাদের পাশে কে দাঁড়াচ্ছে? যারা টাকার অভাবে বিদেশে যেতে পারছে না, তাদের জন্য কি কেউ ভাবছে? কেউ কি বলছে, চলুন আমরা মিলে একটা ফান্ড তৈরি করি, টাকার অভাবে যারা থেমে যাচ্ছে তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা করি? এক একটা গ্রামে মসজিদ মাদ্রাসা হচ্ছে, কিন্তু কেউ ভাবে না একটা বড় হাসপাতাল বানালে কত গরিব মানুষ চিকিৎসা পেত। অর্থাভাবে যারা মারা যাচ্ছে, বাঁচার সুযোগ পাচ্ছে না, তাদের জন্য কিছু করার কথা কেউ ভাবে না। সবাই শুধু নিজের জায়গা ঠিক রাখতে ব্যস্ত, কিন্তু অনেক ছেলেমেয়ে আছে যাদের ভেতরে প্রতিভা আছে, কাজ করার ইচ্ছা আছে, কিন্তু শুধুমাত্র টাকার অভাবে তারা কিছু করতে পারছে না। কে দাঁড়াবে তাদের পাশে? আমরা বলি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, কে কাদের সাথে নিয়ে এগোচ্ছে? দুর্নীতি আজও রয়ে গেছে, শুধু চেহারা বদলেছে। একজন যায়, আরেকজন আসে, কিন্তু মানসিকতার পরিবর্তন কোথায়? এখনো কি আমরা সত্যিকার অর্থে স্বাধীন? স্বাধীনতা মানে শুধু পতাকা না, স্বাধীনতা মানে সত্যকে বলার সাহস, অন্যায়কে না বলার অধিকার। কিন্তু আজ মানুষ ভয় পায়, কারণ যারা ক্ষমতায় আছেন তাদের কাছে সত্য বলা যায় না। কেউ বললে তাকে বিপদে পড়তে হয়। যদি সত্যিই দেশকে এগিয়ে নিতে চান, তাহলে বেকার ছেলেমেয়েদের কাজে লাগান, বিদেশে পাঠাতে সাহায্য করুন, স্বাস্থ্যসেবাকে বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিন। প্রতিটি গ্রামে একটি করে উন্নয়ন কমিটি গঠন করুন, একটা ফান্ড করুন যেখানে মাসে 10-20 টাকা সবাই দিবে। সেই টাকায় গরিবকে বিদেশে পাঠানো, চিকিৎসা দেয়া, কাজ শেখানো যাবে। দেশ নিজেই নিজে ঘুরে দাঁড়াবে যদি আমরা সবাই স্বার্থের বাইরে এসে দেশের কথা ভাবি। ক্ষমতার দাপট দেখিয়ে লাভ নেই। মানুষ আপনাদের ভয় না পেয়ে ঘৃণা করে, কিন্তু বুঝতে দেয় না। মনে রাখবেন, একদিন মরতে হবে। সেদিন শুধু এই কথাটাই বলতে পারবেন তো, আমি নিজের স্বার্থ ছাড়াও মানুষের জন্য কিছু করে এসেছি। আমার এই কথাগুলো কারো কাছে কঠিন মনে হতে পারে, কারো ভালো নাও লাগতে পারে। তবুও আমি বলছি, কারণ এটা একজন সাধারণ মানুষের কথা। ভুল হলে ক্ষমা করবেন।